আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি iQue বক্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ইউটিউবে কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ আপনি যখন ইউটিউবের কোনো চ্যানেল সার্চ করবেন অথবা কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে দিবেন, তখন যদি এরকম একটা ইউআরএল হয় youtube.com/ আপনার চ্যানেলের নেম অথবা youtube.com/c/ আপনার চ্যানেলের নেম, তাহলে অবশ্যই ভালো হয়। সো এজন্য ইউটিউব আপনাকে কি করেছে, একটি কাস্টম ইউআরএল অপশন দিয়েছে, যেখান থেকে আপনি কাস্টম ইউআরএল এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা অটোমেটিক্যালি তারা আপনাকে কাস্টম ইউআরএল তৈরি করার একটি অপশন দিয়ে দিবেন। সো সেটা আমরা কিভাবে পাবো সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। তবে তার আগে জেনে নেই ইউটিউব কখন এই কাস্টম ইউআরএলটা দিয়ে থাকে। ইউটিউব তারা 4টি আপনাকে শর্ত দিয়ে থাকে। এই 4টি শর্ত যদি আপনি ফুলফিল আপ করেন তাহলে এই কাস্টম ইউআরএল তৈরি করার পারমিশনটা তারা দিয়ে দেন। তো সেই 4টি শর্ত কি, চলুন আমরা জেনে নেই। প্রথমত, আপনার ইউটিউব চ্যানেলটি মিনিমাম 30 দিনের পুরনো হতে হবে। 2, আপনার ইউটিউব চ্যানেলে মিনিমাম 100 জন সাবস্ক্রাইবার থাকতে হবে। এবং তৃতীয়ত, আপনার ইউটিউব চ্যানেলে একটি ব্যানার ইমেজ আপলোড করা থাকতে হবে। চতুর্থ, আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার দেওয়া থাকতে হবে। আপনি যদি 4টে ক্রাইটেরিয়া ফিল আপ করে থাকেন তাহলে দেখবেন ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি কাস্টম ইউআরএল অপশনটি এনেবল করে দিয়েছে। আর যদি এনেবল না করা থাকে তাহলে আপনারা কোথায় থেকে আপিল করবেন বা অ্যাপ্লাই করে আপনারা এটাকে ইনেবল করবেন সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব। তো চলুন কথা না বলি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এবং সম্পূর্ণ ভিডিওটা দেখি। তো বন্ধুরা, আপনারা আপনাদের ইউটিউবের চ্যানেলের নেম যদি আপনারা কাস্টমাইজ সেট করতে চান, কাস্টম ইউআরএল সেট করতে চান, তাহলে আপনাদেরকে আমি আগেই বলেছি ইউটিউবের কিছু কন্ডিশন আছে, সেগুলো ফিল আপ করা থাকতে হবে, তাহলে তারা আপনাদের এই অপশনটা দিবে। সেক্ষেত্রে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা চেক করবেন যেভাবে, সেটা হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের যে আইকন আছে সেখানে ক্লিক করে ইউর চ্যানেলে চলে যাবেন। ইউর চ্যানেলে চলে গেলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সেখানে একটা বাটন পাবেন কাস্টমাইজ চ্যানেল, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চ্যানেল কাস্টমাইজেশনের এই অপশনটিতে আসবেন। এখানে 3টি অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। বেসিক ইনফোতে ক্লিক করলে আপনারা একটু নিচে আসবেন, আসলেই দেখতে পারবেন যে চ্যানেল কাস্টম ইউআরএল। যদি চ্যানেলের কাস্টম ইউআরএল দেওয়া থাকে আপনাদের, তাহলে এখানে আপনাদেরকে এই ধরনের একটি বক্স তারা প্রোভাইড করবে, অন্যথায় তারা কোনো বক্স প্রোভাইড করবে না। আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাকে অটো একটি ইউআরএলে আমার একটি চ্যানেলের নামটি সহ তারা একটি সেট করে দিয়েছে। এখানে আসলে অ্যাকচুয়ালি আমি সেট করছি একটু আগে। সো এখানে একটা বাটন থাকে, লেখা থাকে যে সেট ইউর চ্যানেল ইউআরএল, তখন এই অপশনটি আসে। আপনারা চাইলে তখন সেটা কী করতে পারবেন, অ্যালফাবেট দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন যেই নাম চান। তো আমার এখানে যদি আমি এখন চাই তাহলে আমাকে ডিলিট করতে হবে, আমি এটা করছি না। সো আপনারা যদি চ্যানেলের ইউআরএল না আসে তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন আছে লার্ন মোর। এই লার্ন মোরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, আপনাদের চ্যানেলের একটা কন্ডিশন থাকতে হবে, 4টা কন্ডিশনে। যেমন প্রথমত বলছে যে 100 জন সাবস্ক্রাইবার থাকতে হবে, 30 ডে ওল্ড হইতে হবে, একটা প্রোফাইল পিকচার এবং ব্যানার পিকচার থাকতে হবে। আচ্ছা, আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার পিকচারটা কোথা থেকে চেঞ্জ করবেন সেটা বলে দেয়। সেটা হচ্ছে এই যে আপনাদের এইখানেই ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, দেখেন এখানে পিকচার, প্রোফাইল পিকচার আর একটা ছিল ব্যানার ইমেজ। প্রোফাইল পিকচারটা কীরকম সাইজের হইতে হবে, কত এমবির মধ্যে হইতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছে, আর ব্যানার পিকচারটা ওরা আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছে। সো আপনারা এই দুটো অবশ্যই আপলোড করবেন। আর 100টা সাবস্ক্রাইবার হলে এবং 30 দিন যদি পুরো না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই তাদের হেল্পিং যে ইউটিউব যে হেল্প, এই হেল্প অপশনটাতে এসে আপনারা চাইলে সরাসরি কমিউনিটি হেল্পের মাধ্যমে আপনার হেল্পটা দেখে নিতে পারেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, অথবা আপনারা সরাসরি কন্ট্যাক্ট আস এই অপশনটাতে ক্লিক করে কিছু মেসেজের প্রশ্নের উত্তর দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্নটা আছে সেটা করলে দেখবেন যে তারাই আপনাকে 5 থেকে 7 দিনের মধ্যে এরকম একটি, যদি এলিজিবল হয় তাহলে আপনাকে কাস্টম ইউআরএল এর অপশনটা এলিজিবল করে দেবে। তখন আপনারা এখানে এসে এভাবে নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন বা চেঞ্জ করে নেবেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকে চ্যানেল ইউআরএলটা কীভাবে কোথা থেকে সেট করবেন সেটা আমার দেখানোর মুখ্য বিষয় ছিল। সো আমি এটা আপনাদেরকে দেখাইলাম। যারা নতুন, অনেকে আসলে এই বিষয়টা জানে না যে কোথা থেকে আমি সেট করব, এই জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা।
তো আশা করি যারা নতুন ইউটিউবে ঢুকছেন তারা তাদের জন্য এটাও হেল্পফুল হবে। তো এটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আমি চেষ্টা করব এই ধরনের ছোটোখাটো যত বিষয় আছে ইউটিউব রিলেটেড এগুলো আপনাদের সাথে তুলে ধরার। আমিও এই চ্যানেলটাতে নতুন, আমার আরেকটি চ্যানেল আছে ইরাস ফ্যামিলি, এটা আমার একটি পার্সোনাল ব্লগ ফ্যামিলি, পারিবারিক ফ্যামিলি ব্লগ চ্যানেল। আপনারা চাইলে সেটা ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাকে ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন আইকিউ বক্সে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।